আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। সেই উপলক্ষে আমরা বাসায় কিছু একটা তো করি। সবসময় মাকে দেখে আসছি, নানুকে দেখে আসছি, দাদুকে দেখে আসছি, সবাইকে দেখে আসছি, কিছু না কিছু একটা করে ওনার বিশেষ দিন উপলক্ষে। তো আমি সকালবেলা বাজারে গিয়ে আগে মুরগি একটা নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, ময়দা নিয়ে আসলাম। বিকালে রুটি বানাবো আর মাংস রান্না করবো, এটা চিন্তা করে। কিন্তু নিয়ে আসার পর চিন্তা করতে করতে মত পাল্টে ফেললাম যে না, দুপুরবেলায় মাংস রান্না করে ফেলবো, এই আর কি। এটা আমার নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল, সানভি অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। এটি মাথায় দিলে চুল পড়া বন্ধ করে, মাথা খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে। 1 মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কি এবং স্মুথ করে। যারা নিতে চাইবেন ইনবক্সে নক করে। এর মধ্যে একটা রিভিউ শেয়ার করে চলে আসলাম। তো মুরগিটা আগে কাটবো, কেটে নিব। আর যেহেতু মুরগি সাদা ভাত রান্না করবো আর মুরগি মাংস ভুনা করবো, রুটি আর বানাবো না, তো সেই জন্য মুরগিটা কেটে নিয়ে আগে ম্যারিনেট করে রাখবো। এখন মুরগি কাটতেছে আর ভাবতেছি যে আমার হঠাৎ করে কেকের অর্ডার চলে আসলো দোকান থেকে, তো এখন কেক তৈরি করতে হবে। সময় আছে মাত্র 2 ঘন্টা। এখন কি রান্না করব নাকি কেক তৈরি করব? আসলে এতগুলা কাজ একা হাতে আসলে করা সম্ভব না। বাসায় যেহেতু কেউ নাই, আমি সবসময় একা একা সবগুলা কাজ করে বাচ্চাকে সামলানো, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আসা এবং ঘরের মধ্যে টুকটাক বিজনেস আছে সেগুলো চালানো। মাঝে মধ্যে মানুষ আসুক, কিন্তু আমরা তো এত পরিশ্রম করতে পারি না, কারণ একা মানুষের পক্ষে সব কিছু কোনো কিছু সম্ভব না। বাইরে গিয়ে বাজারও করতে হয়, আবার মার্কেটে গিয়ে কাপড়ও আনতে হয়, সব কিছু নিজে থেকে করতে হয়। তারপরে কি আর করার, যেহেতু কাজ শিখে ফেলছে, এতগুলা কাজ শিখছি, কিছু তো করতে হবে। আর কাজ শেখার কেকের কাজ শেখার আগে চিন্তা করছিলাম যে দোকানে সাপ্লাই দিব এবং বাসায় কোনো দিন হয়তো একটা মিনি বেকারি খুলে বসবো। তো সে ইয়াতেই দোকানে কিছু অর্ডার চলে আসছে। তো মুখের উপর না করলাম না, যেহেতু যেটা চাইছি সেটাই হচ্ছে। অল্প থেকে বেশি একদিন হবেই। তো আমার বিজনেসটা খুবই ছোট আর আমি কাজ শিখছি এখনও 1 মাস হয়নি। আল্লাহর রহমতে আমার কাছে আসলে দোয়ায় কিছু অর্ডার আসতেছে, তো এটা ভালোই লাগতেছে। তো এদিকে মুরগিটা কুটে নিয়ে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করে ঢেলে দিলাম। এখানে মাংসের মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো। এটাকে ম্যারিনেট করে রেখে তারপর আমি আগে ঘরের বাকি কাজগুলো করব, তারপরে মাংসটা রান্না করব। এদিকে মাংসটা ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে এসে কেক রেডি করতে চলে আসলাম। এদিকে যেহেতু আমাকে কেকটা 2 ঘন্টা পর দিতে হবে, সেজন্য আগে থেকে কেকটা তৈরি করে দিলে তারপর বাকি কাজগুলো করতে পারবো। তো কেকটা আমার রেডি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজ করলাম। মশলা খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। তো কেক রেডি করে এসে এবার তরকারিটা আমি বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে তেজপাতা, তারপর মশলা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিছি, যেহেতু লেট হচ্ছে সেই জন্য। আমি সময় নেই, 12:30 বেজে গেছে, এটা আবার ফাটিয়ে দিতে হবে। তো মাংসটা বসিয়ে রেখে এসে কেকের বাকি কাজটুকু শুরু করে দিলাম, এটাকে স্লাইস করে ফেলতেছি। নতুন বিজনেসম্যান যেহেতু, মানে ছোটোখাটো বিজনেসম্যান, তো আমার কাছে এখন কাজগুলো একটু বেশি মনে হয় বেশি হয়ে গেছে এরকম লাগে, কারণ করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। হঠাৎ করে এতগুলো কাজ একসাথে করা আসলে অনেক কষ্টকর। ঘরে আরও কাজ আছে, একটা দুটা কাজ না। তো এদিকে আমি কেকের উপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি। আর এইখানের মধ্যে মাংসটা হওয়ার পর আমি বরবটিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ বরবটি ভাজি খাবো আর মাংস, শুধু মাংস দিয়ে ভাত খাওয়া যায় না। এদিকে মাংসটা প্রেশার কুকার থেকে হওয়ার পর আমি চুলার মধ্যে আবার একটু বসালাম। তেমন মন মতো হয় নাই, তারপরও কী করার, তাড়াহুড়ো করে কাজ করলাম। এদিকে ফাতিহা দেওয়ার জন্য পানি আর মাংস নিয়ে নিলাম বাটিতে, এটা আমি হুজুরকে দিয়ে আসবো। এদিকে আমার কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সব কিছু টেবিলের মধ্যে ডেকোরেশন করে রাখলাম। এই যে আমার ছোট ছোট কাপ কেক, এগুলোর অর্ডার ছিল। তো দোয়া করবেন যাতে সামনের দিকে আরও বড় বড় অর্ডার পাই। এর মধ্যে পাশের ঘরে আমার ভাবি, উনিও কেক তৈরি করেন, উনি আমার মেয়ের জন্য একটা কিউটি কেক পাঠিয়ে দিয়েছেন। আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।